স্মৃতি আমরা বলি যে স্মৃতিকে যাতে ভুলতে দেওয়া না যায়। সো সারা বাংলাদেশে 64টা জেলায় ইভেন উপজেলা পর্যায়ে পর্যন্ত এই ধরনের আয়োজনের কথা আমরা শুনেছি। তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা গণমিনারের কথা বলেছি। এটা আজকে উদ্বোধন হলো। এটার পরবর্তী একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে আমরা আশা করছি যে খুব দ্রুত, যদি এটা আগস্টের মধ্যে হয় তাহলে সেটা খুবই ভালো হয়, যে একটা স্মৃতিস্তম্ভ যেখানে মানুষ তার স্মৃতি এবং অন্তত মানুষ ব্যাপারগুলো বুঝতে পারবে, রিকানেক্ট করতে পারবে মেমোরিটাকে। তো আমরা মনে করি এটা যত বেশি কমিউনিটি লেভেলে হয় এটা তত বেশি ভালো হয়। জুলাই স্মৃতিস্তম্ভ তো আসলে প্রতীকী বা এগুলোতে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের এই ক্যাপাসিটি নাই আসলে তাদেরকে দেওয়ার মতো। কিন্তু কক্সবাজারে এই প্রথম স্মৃতিস্তম্ভ যেটা তৈরি হয়েছে আমরা দেখছি এটা একটা পর্যটন মাঠের উপরই তৈরি হচ্ছে। আমি জানি না জেলা প্রশাসন এটা কিভাবে ডিস্ট্রিবিউশন নিয়ে কিভাবে করতেছে আমি জানি না। তবে আমরা চাই যেখানেই জুলাই স্মৃতিস্তম্ভটা হবে হোক, হ্যাঁ, এখানে একটা পরিবেশ তৈরি করতে হবে, মানুষের আনাগোনা থাকতে হবে যাতে আমরা জুলাইকে বাঁচিয়ে রাখতে পারি। এরকম একটা পরিবেশ তৈরি রাখা লাগবে। এটা আমরা যেটুকু জানলাম পর্যটনের জায়গা হলেও এটা কিভাবে করে একটা পার্কের মতো করে ফেলা যায়, একটা পার্ক সিস্টেম যেখানে মানুষের আনাগোনা থাকবে। আমাদের জন্য অত্যন্ত সুখের এবং গর্বের যে আমরা যাদেরকে হারিয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা ফেসিস্ট মুক্ত সোনার বাংলা পেয়েছি, আজকে তাদের জন্য কক্সবাজার যে 4 জন শহীদ হয়েছেন বীর পুরুষ, তাদের জন্য আজকে স্মৃতিস্তম্ভ হচ্ছে। এটা অবশ্যই আনন্দের। তবে হ্যাঁ, আমাদের কিছু দাবি আছে। দাবি এটা শুধুমাত্র নাম মাত্র স্মৃতিস্তম্ভ নয়, এখানে শহীদদের আত্মা জড়িত। এখানে শহীদরা, আমাদের শহীদরা যার জন্য যুদ্ধ করেছেন, যে বৈষম্য নিরীক্ষণ যুদ্ধ করেছেন, তার এখানে স্পিরিট জড়িত। এখানে আমি মান্যবর জেলা প্রশাসন আছেন, আমি ওনাকে সকল রিকোয়েস্ট করবো, আপনি দেখেন স্মৃতিস্তম্ভ দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা জায়গাটা সবাই নির্ধারণ করি, সবাই মিলে সিলেক্ট করেছি, কেননা এটা সংরক্ষণের জন্য, শাসনের জন্য, এটা প্রোটেক্টের জন্য এই জায়গাটা আমরা বেস্ট হিসেবে নিয়েছি। তবে হ্যাঁ, আশেপাশে যে নর্দমাগুলো আছে আমরা এগুলো সংস্কার চাই। আমরা সাথে সাথে এই স্মৃতিস্তম্ভটা যাতে মানুষের উপভোগ করতে পারে, মানুষ এসে এই স্মৃতিস্তম্ভের সাথে সময় কাটাতে পারে আর শ্রদ্ধা জানাতে পারে। যারা শহীদ হয়েছে তাদের কিভাবে আমাদের স্মৃতিতে রাখা যায়। আপনি জানেন যে আজকে কক্সবাজার জেলায় একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছে শৈবাল পয়েন্টে। এটা নিয়ে আগেও আমরা আসছিলাম এই পরীক্ষাতে। যদিও জেলা প্রশাসনকে আমরা আরো বেশ কয়েকটা জায়গায় কথা বলেছিলাম, কিন্তু সর্বোপরি দেখা যাচ্ছে যে জায়গাটা মোটামুটি ভালো পরিবেশ এবং সবকিছুতে ঠিক আছে। তারপরেও আমরা কিছু কথা বলতেই চাই, যেন এই স্মৃতিস্তম্ভটা এমনভাবে করা হয় যাতে মানুষ এখানে আসে, যাতে জুলাইয়ের যে স্মৃতি, জুলাইয়ের যে দীর্ঘ একটা প্রতীক্ষা, সেটা যেন মানুষের কাছ থেকে হয় এবং মানুষ যাতে এখানে আসে শুধুমাত্র এই শহীদদের স্মরণে। যাতে এই জায়গাটা এমন কারো ব্যবস্থাপনায় দেওয়া না হয় যারা একদম ওই অকুজভাবে ফেলে রাখে, এমন কাউকে দেওয়া হোক যাতে সংরক্ষণে থাকে এবং জিনিসটা একদম সূক্ষ্মভাবেই পরিচালনা করে। এটাই আশা করি এবং আমাদের যে কার্যক্রম সেটা চলমান থাকবে। আপনার অনেকে মতামত দিচ্ছে আপনার শৈবালে জেলাস্তম্ভতা হলে ভালো হয়ে, আবার অনেকে মতামত দিচ্ছে যেখানে শহরের কেন্দ্রবিন্দু যেমন কালোর দোকান, লিং রোড, এখানে হলে ভালো হয়। তো পরিশেষে জেলা প্রশাসন আপনার ডিসাইড করছে আপনার জেলাস্তম্ভতা এখানে দিলে ভালো হয়, যেহেতু শহরের মেইন কেন্দ্রবিন্দুতে জায়গা নেই, মানে সরকার যেহেতু জায়গা নেই, তাই সরকার জায়গা থেকে এবং বড় প্লেস দেখে জেলাস্তম্ভ দেওয়া এখানে ডিসাইড করছে। সেখানে আমরা আমাদের জেলায় সমর্থন আছে, যেহেতু কেন্দ্রতে আপনার শহরের কেন্দ্রতে পর্যাপ্ত পরিমাণ জায়গাটা না থাকার কারণে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এখানে।